ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন সহকারী প্রক্টর আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে শেহরিন আমিন মোনামি লিখেছেন, আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। ফেসবুক পোস্টে তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শিক্ষকতার জীবনের 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছে তার ছিল না। তবে 2024 সালের 28 আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ যখন তাকে এই পদের জন্য প্রস্তাব দেন, তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা গ্রহণ করেছিলেন। বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বের প্রশংসা করে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কিভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন, আমরাও তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি। অনেক অনেক রিল, একটা রিলে তো দেখলাম সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি সিকিউরিটির দায়িত্ব নাকি আমার ছিল। ভাবলাম যে এসব রিল দেখার পর অনেকেই বোঝা সত্ত্বেও বুঝবে না এবং অহেতুক আমাকে নিয়ে আজে বাজে লেখালেখি করবে, বলবে যে এক ঢাকা ইউনিভার্সিটি থেকে শুধু আমিই আছি। না, আমাদের 20 জনের একটা প্রক্টোরিয়াল টিম আছে, যার হেড হচ্ছেন আমাদের প্রক্টর স্যার। পাশাপাশি আমাদের আছে প্রক্টোরিয়াল স্টাফ, এবং বিশেষ কোনো প্রোগ্রাম হলে সেখানে আমরা বিএনসিসি, রেঞ্জার, রোভার, গার্ল স্কাউটের হেল্প নিয়ে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীতে থাকি। তো যথারীতি আমি আমার ডিউটি দিচ্ছিলাম, কিন্তু মোবাইল জার্নালিস্ট ভাইয়েরা সারাটাক্ষণ আমার পিছে পিছে ঘুরেছে, আমার ক্লিপস নিয়েছে, মানা করা সত্ত্বেও নিয়েছে, অ্যান্ড দেয়ার ওয়াজ নো স্টপিং দেম। নিয়েছে ভালো কথা, এতটুকু না হয় সহ্য করলাম, কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন ধরনের ক্লিপ আকারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বাজে অ্যাঙ্গেল থেকে ক্লিপগুলো আপলোড করা এবং বাজে বাজে ক্যাপশন দিয়ে আপলোড করা, এটা কি উচিত? এটা তো এক ধরনের হ্যারাসমেন্ট। আর আমি তো আমার ডিউটিতে ছিলাম, আমাকে আমার ডিউটিটা সাবলীলভাবে করতে না দিয়ে আমাকে এভাবে ঘিরে ধরে কনস্ট্যান্টলি এবং আমাকে বিভিন্ন বাজে অ্যাঙ্গেল থেকে ভিডিও করে শুধুমাত্র কিছু ডলার আর্ন করার জন্য ওনারা এই জিনিসটা করেছেন এবং প্রতিবারই করছেন, এবং এটার প্রতিকার কি আমি জানি না। যাই হোক, বৈশাখী শোভাযাত্রার আমার অনুভূতি হলো খুব সুন্দর একটা বর্ণিল র্যালি আমরা সবাই উপভোগ করতে পেরেছি। আল্লাহর রহমতে কোনো ধরনের অঘটন ঘটেনি। আমরা সুন্দর করে র্যালিটা শুরুও করেছি, শেষও করেছি সময় মতন, এবং এত বড় বড় স্ট্রাকচার নিয়ে পুরো ক্যাম্পাসটা ঘোরা এবং এত সুন্দর একটা অনুষ্ঠানকে সাকসেসফুল করার পিছনে অনেক বড় অবদান ছিল আমাদেরই স্টুডেন্টদের। এই যে দেখেন, রেঞ্জার, রোভার, বিএনসিসি সবাই, গার্ল স্কাউট সবাই আসলে তাদের একদম 100% ডেডিকেশন দিয়ে ডিউটি দিয়েছে। আমার সাথে আমার টিম ছিল, আমার টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আই টুক দেয়ার কনসেন্ট টু আপলোড দেয়ার পিকচার্স। তারা আসলে আমাকে সাপোর্ট না করলে এত সুন্দর করে আমরা শেষ করতে পারতাম না। ইনফ্যাক্ট ফরেন ডেলিগেশনের সবাই আসলে অনেক ইমপ্রেস ছিল যে আমাদের স্টুডেন্টরা এত ডেডিকেটেড এবং এত কমিটেড ওদের রোলসে, এবং শেষ পর্যন্ত আমরা তাদেরকে সহি সালামত তাদের কোস্টারে উঠিয়ে দিতে পেরেছি এবং সাকসেসফুলি আমরা আমাদের ডিউটিটা শেষ করতে পেরেছি।